হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মাশরাফি। ট্রেনিং এর ভেতরে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের চারপাশের পরিস্থিতি খুবই ভয়াবহ, এই জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে দেরি হয়ে গেল, কারণ আমার ভিডিও বানানোই ছিল কিন্তু ছাড়ার সুযোগ পাই। এই জন্য ভাবলাম আজকে যেমনি হোক আপনাদের মাঝে ভিডিও মেক করতে হবে। ছাড়তে পারেনি সবচেয়ে বড় কারণ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট। বাংলাদেশে সবাই জানেন এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণ বন্যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। এই জন্যই আমার ফ্রেন্ড আর ছোট ভাইদের নিয়ে একটি উদ্যোগ নিয়েছি, তাদের পর্যাপ্ত অনুযায়ী তাদের সাহায্য করা। উদ্যোগটা নিয়েই সবার সাথে পরামর্শ করে বের হয়ে পড়লাম কালেকশন। এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি। আজকের ব্লগে আমি আপনাদের মাঝে সবকিছু তুলে ধরব, কিভাবে আমরা কালেকশন করব আর কিভাবে তাদের সাহায্য করব। আজকের ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। প্রথমত আমার বিশাল বড় একটি কাজ পড়ে গেল, এই জন্য ফ্রেন্ড সার্কেল আর ছোট ভাইদের হাতে কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে আসলাম আমার নানুর বাসায়। আজকে আমার নানুর বাসায় ছোট্টখাটো একটি খরচ, এক কথায় বলতে পারেন মিলাদ। আর যদি বলেন কিসের মিলাদ, তাহলে আমি বলবো আমার নানু ভাইয়ের জন্য ছোট্টখাটো একটি মিলাদ করানো হচ্ছে। এই জন্য এই ছোট্টখাটো আয়োজনটা করা হচ্ছে। আমার নানির বাড়ির চারপাশে যাদের আর্থিক অবস্থা খারাপ বা অসহায় মানুষগুলোর জন্য বলতে পারেন এই আয়োজনটা। সবাই আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার নানু ভাই ব্যস্ত নজীব। আমার আম্মুকে নিয়ে আমার পাঁচ খেলা চলে আসলো আমার নানুর বাসায়। জন্য তো আমার নানুর বাড়িটা এত আনন্দে উচ্ছ্বাসে ভরা। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখেন, ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিও দেখেন। আশা করি আপনাদের থেকে অনেকই ভালো লাগবে। এইদিকে হলো আমার মামাতো ভাই আহানা, আসলেই ওই অনেক ইতর, সবাইকে পেয়ে ওই অনেক আনন্দ করতেছে। আর এইদিকে আমার খালাতো ভাই শুয়ে রয়েছে। আহানাফ আমার বারবার বলতেছে ভাই আমার একটা ছবি তোলো, ভাই আমার একটা ছবি তোলো, আর একটু ভিডিও। বললাম আচ্ছা আজকে তোর এখানে আমি ভিডিওতে নিই। এদিকে আমার এক খালাতো বোন আর এক খালাতো ভাই, আর এই যে এইদিকে আমার মামাতো ভাই আহানাফ বৈশা ভিডিও দেখতেছে। আমার খালাতো ভাই বলতেছে ভাই তোমার ভিডিওতে যে ভিউয়ার্স গুলো আছে যেগুলো গেম খেলবা ভাই আমার সাথে 1 vs 1 খেলবা। আমি কি আরে বেটা পারবি? আর এইদিকে একসাথে বিরিয়ানির জন্য মাংসগুলো সব ঢেলে দিল। এখন লালাবাড়ির কাজ শুরু। এইদিকে উকি মেরে দেখতে পারলাম ছাত্রলীগের এক নেতাকে, তাদের বর্তমানে ঠাই নেই কোনো। এই জন্য এসেই দেখলাম আমার নানু ভাইয়ের বাড়িটা আশ্রয় কেন্দ্র বেনিয়ে ফেলো। আবার পেয়েছে বিরিয়ানির গ্রান, তাহলে কাম সারছে। পাগানিদের রান্না বান্না সব শেষ, বাড়ি ভরা মানুষ। এদিকে দেখি আহনাফ আমার ছোট পাকনা খালাতো বোন উঠানে হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি ইত্রামানি করতেছে। এদিকে বাইকটা নিয়ে খালাতো বাইকে নিয়ে আর আমি যাচ্ছি একটু বাসায় আমার ছোট বোনটাকে খাবার দিতে, সাথে আমার আব্বুকেও। কারণ আপনাদের মাস কিনে নেই তোকে এরকম হট মাজা, এই জন্য আম্মুকে জ্বালাইবো দেখা এত মেলের ভিতরে আর এত লোকের ভিতরে, তাই জন্য সময়কে আর নিয়ে নাই, আব্বুর কাছে রাই খেয়েছি। আমরা যারা ইয়ং ছেলেরা আছি বা যুবকরা লোকলজ্জার বয়ের দিকে না তাকাইয়া তাদের জন্য আমাদের একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। বাংলাদেশের অনেক মানুষই তাদের ত্রাণ দিচ্ছে, সহযোগিতা করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের একটি গ্রুপ আছে, ইনশাল্লাহ আমি আর একটু পর আমি দেখাবো। আর এইদিকে আমার সব খালাতো বোনরা খালাতো ভাইরা ইত্রামানি বান্দ্রামানি ফাইজলামানি করতেছে, সবাই অনেক খুশি। আমার পাঁচ খেলার পোলামাইয়া যদি একসাথে হয় তাহলে জানি তো কি উলুস্তুইটা ঘটে। আর এইদিকে আয়ান্তি আমার ভিডিও যারা দেখেন আশা করি সব মানুষই তাকে চিনে, আমার জন্য ভাইরাল পারসন একটি মেয়ে। আর এইদিকে আমার খালাতো বোন আয়াস ভাই আমার একটু সুন্দর করে ভিডিও করো না, একটু সবাই দেখাই। আর এইদিকে হলো রাহাত সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আমি বললাম যা ওয়ালাইকুম আসসালাম। নানুর বাসার সব কাজ শেষ করে সব আয়োজন শেষ করে আম্মুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন তো বাড়ি যাবো না, এখন আমরা যাবো একটু নারায়ণগঞ্জ। কি জন্য যাবো ওইটাও আমি আপনাদের বলবো। আর এইদিকে হলো আমাদের ফান্ড কালেকশন হচ্ছে। আমার ছোট ভাই আতিফ, তার সাথে রয়েছে আমার চাচতো ভাই ইকরাম, অনেক ছোট ভাই রয়েছে এখানে। ভালো করে দেখাতে পারলাম না, আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে যারা পরিশ্রম করেছে যারা কষ্ট করেছে তাদের ফেস গুলো আমি দেখাবো, তাদের নাম গুলাও। আমাদের ছোট ভাইগুলা যে পরিশ্রম করেছে তাদের হিসাবে আমরা কিছুই করি। তোমাদের জন্য ভাই দোয়া সব সময়। তাহলে চলো তোমাদের জন্য শেখ হাসিনার একটি ডায়লগ দিয়ে দিই। নিঃস্ব আমি মুগ্ধ, আমি দেওয়ার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। আল্লাহ দিলে এরকম একটা গাড়ি তুলছি, এই সুন্দর রাস্তার ভিতরে আমাদের কিডনি মিডনি সব লড়া লাইতে, কারণ গাড়ি হুদে জাম্পিং কারের মতো হুদে যাইকিতা জানে চাক্কা মাক্কা বাষ্টমষ্ট হইলো নি, আর বাষ্টমষ্ট হইলো আরে উল্টায় পরে দিতাম গায়ে, আমরা চলতাম। আর এইখানে আমার ভাইরা তাদের জন্য খুব পরিশ্রম করতাম। সেলুট ভাই তোমাকে। আমার আর আমার আম্মুর নারায়ণগঞ্জ আসার কারণ হলো ভাইয়ার আর ভাবির জন্য কিছু জিনিসপত্র কিনার আছে, এই জন্য এই জিনিসপত্র কিনতে আসছি আমি আর আমার আম্মু। তারিখে আমার ফুফাতো বোন আর ফুফাতো বোনের জামাই চলে যাবে লন্ডন, এই জন্য দেরি না করে যা কেনাকাটার গুলোই কিনতে এসে পড়লাম। যেই মানুষের ভিড় দেখতেছি আশা করি মিশুকের ঢুকানো খুব কষ্টই হয়ে যায়। এই বৃষ্টির দিনও তাদের ঈদ লাগিয়া রয়েছে, জোড়ায় হাঁটতাছে। কেরতে জানি মার্কেটে আয় কিন্তু না কিছু, খালি আসমানের দিকে চাই আছে হাঁটবো। চলে আসলাম প্রথমত একটা 3 পিসের দোকান, এখান থেকে ভাবির কিছু কেনাকাটা করে তারপর চলে যাবো ভাইয়ার কেনাকাটা। আর আমার পরের ব্লগে দেখানো হবে কিভাবে তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। একটি কাজ করতে গেলে তো পরিশ্রম হবে, তাদের সবার পরিশ্রমে যদি একটি ফ্যামিলি বেঁচে যায় তাহলে আরো পরিশ্রম করতে আমাদের না। তারা খুব দুর্যোগের ভিতরে আছে, একে তো বলতে পারেন একদম অসহায়, বন্যায় ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, খাবারের সংকট দেখা দিচ্ছে। এই পর্যায়ে যদি তাদের মতো আমরা থাকতাম তাহলে কি হতো একটু চোখ বন্ধ করে ভাবতেই তো পারছেন। এই জন্য তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে দাঁড়াবে, কিন্তু আমাদের দেশের যদি আমরা না দাঁড়াই তাহলে দাঁড়াবে না। কয়েকদিনের জন্য আমরা একত্র হয়ে আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, যদি আমাদের জন্য বেঁচে যায় তাদের প্রাণ, কমে যায় তাদের ভিতর হাহাকার, জানি একমাত্র আমরাই পারবো তাদের মনের হাহাকার দুঃখ কষ্ট সব মেটানো। এদিকে কালো একটি বোরকার কাপড় দেখেছেন, আসলে এটা নেকাব বানানো মানে মুখোশের কাপড় কিনে চলে গেলাম একটি বড় পেয়ার সিটের দোকান। আর ভাই আসল কথা জানি তো মহিলা মানুষদের সাথে কতটা ঝামেলা পোয়াতে হয়, তাহলে আম্মুর সাথে 100 দোকান ঘুরে 2 দোকান থেকে শুধু মাল কিনি, ভাইয়াদের জিনিসপত্র গুলো কিনলাম। আসলে মহিলা মানুষ এত হাঁটতে পারে
পারে আমার আগে জানা ছিল না, কারণ আমি আম্মুর সাথে খুব কম মার্কেটে কেনাকাটা করতে আসি। আমাকে অনেকদিন যাবত বলার পর তারপর আমি রাজি হইলাম আচ্ছা জামুনে। জীবনটা বেদনা দুঃখে সুখে আর কিছুই ভালো লাগে। একমাত্র আম্মু দেখে 100 দোকান ঘুরলাম আর এত পরিশ্রম করলাম। তুই ভালো করে দোকানগুলো করতাম তাহলে 100-র বেশি যে দোকানগুলোতে ঘুরছি। এইদিকে এই হলুদ বেডশিটটা পছন্দ হওয়ার পর নিয়ে ফেললাম। ভাই আর অনেক কেনাকাটা আছে যা আপনাদের সময়ের কারণে আমি দেখাতে পারবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। একে তো ভিডিওটি অনেক লং হয়ে যেতেছে, 5 মিনিটের উপরে গেলে তো আপনারা ভিডিও দেখবেন না, বলবেন অনেক বড় ভিডিও। এই জন্য আমি আর 5 মিনিটের বেশি দিব না। চলে এসে পড়লাম বাসায়। আর বাসায় এসে সব প্যাকেটিং করে গুছ করে সব একসাথে একত্র করে, আবারও বলি প্যাকেটিং করে সব সুন্দরভাবে থাকে আমরা সাজিয়ে নিচ্ছি। এতগুলা জিনিস এত দূর যাবে করে প্যাকেটিং করে সাদা টেপ ভালো করে মাইরে তারপর তো আমাদের প্যাকেটিংটা সফল করতে হবে। তাহলে আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।